ছাত্রদল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি এই সংগঠনকে কলম এবং বই উপহার দিয়েছিলেন, কলম এবং বই তুলে দিয়েছিলেন। যেই সংগঠন, সেই সংগঠনের সোনালী অতীত রয়েছে এবং এই সোনালী অতীতকে পুনরুদ্ধার করার জন্য এখনই উপযুক্ত সময়। ছাত্র রাজনীতির যে ক্রাইটেরিয়া, কারা ছাত্রদল করতে পারবে, সাধারণ শিক্ষার্থীরা এখানে আকৃষ্ট হবে কি কি কর্মপন্থা অবলম্বন করলে, কিংবা বর্তমান বাস্তবতায় ছাত্রদের জন্য এই ছাত্র রাজনীতিটা উপযুক্ত কিনা। যেহেতু ইতিপূর্বে বিগত 17 বছরে কিংবা বাংলাদেশের ধারাবাহিক ছাত্র রাজনীতিতে কিন্তু অনেক কলঙ্ক রয়েছে, কিন্তু সফলতা আমরা যতগুলো দেখি, 52 ভাষা আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখেছি সর্বোচ্চ ভূমিকা রেখেছে কিন্তু ছাত্ররা, ছাত্র সংগঠনগুলো। তো এখানে একটা সময় এসে ছাত্ররা মাত্রাতিরিক্ত দলীয়করণ করে ফেলেছে। যেই পাওয়ার পার্টি যারা থাকে তাদের যখন মুখপাত্র হিসেবে ছাত্র সংগঠনগুলো কাজ করে, সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলোকে উপেক্ষা করে, তখন কিন্তু ছাত্র রাজনীতি কলুষিত হয়। এই জায়গাগুলোতে একটা সময় দেখেছি আমরা এই রাজনীতিগুলো ছিল, কিন্তু ধারাবাহিকভাবে সাধারণ শিক্ষার্থীদের মনে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা গত জুলাই অভ্যুত্থানে দেখেছি। এবং এখানে কিন্তু এগিয়ে এসেছে ছাত্ররাই, ছাত্র রাজনীতি যারা করে তারা এগিয়ে এসেছে। এবং এর পরিপ্রেক্ষিতে হয়েছে কি, একটা রাষ্ট্রের সর্বোচ্চ কাঠামোর পরিবর্তন হয়েছে। এখন আপনি জুলাই বিপ্লবকে ধারণ করে আপনি যদি আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে না পারেন, তাহলে আপনি সেই চেতনাকে ধারণ করেন না। ইতিবাচক রাজনীতির কথা আমি মুখে যতই বলি, আমি একজন ছাত্র নেতা হিসেবে যদি আমাকে পরিবর্তন না করি, তাহলে সাধারণ শিক্ষার্থীরা আমার কাছে কি পাবে? আমি একটা ছাত্র সংগঠন করি, একটি দলের ছাত্র সংগঠন করি। এখন আমাকে এখানে বুঝতে হবে যে আমি কি এটা লেজুর ভিত্তিক রাজনীতি করছি, না সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রাজনীতি করছি। আমাদের আমাদের বিষয়টা হলো, যেহেতু ছাত্রদল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি এই সংগঠনকে কলম এবং বই উপহার দিয়েছিলেন, কলম এবং বই তুলে দিয়েছিলেন। যেই সংগঠন, সেই সংগঠনের সোনালী অতীত রয়েছে এবং এই সোনালী অতীতকে পুনরুদ্ধার করার জন্য এখনই উপযুক্ত সময়। সেটি করবো ইনশাল্লাহ।